আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম ওয়া মা ইয়ানবাগি লির-রহমান আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ওয়া ক্বালাল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম ওয়া লা তাজিরু ওয়াজিরাতু উজরান উখরা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, কোরআন পেয়েছি, জান্নাতের সুসংবাদ পেয়েছি। যে মহামানব এই অন্ধকার পৃথিবীর অন্ধকার দূরীভূত করে এই পৃথিবীটাকে আলোকিত করলেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা জানি আমরা ইংরেজি ক্যালেন্ডারের সর্বশেষ যে মাস, সেই মাসের শেষের দিকে আমরা অবস্থান করছি। আমরা গত জুমাতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছিলাম, খ্রিস্টানদের বড়দিন কেন তারা পালন করে এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইসলামের আকীদা কী, কোরআন এবং হাদিস কি বলে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলেছে, আমরা সেটি সম্পর্কে জানার চেষ্টা করেছি। আজকে ওই আলোচনারই একটু বলতে পারেন দ্বিতীয় অংশ বা শেষের অংশ। তো আজকের আলোচনাটা হবে ইসলাম ধর্ম এবং খ্রিস্টান ধর্মে ঈসা আলাইহিস সালামকে কীভাবে দেখা হয়, অর্থাৎ আমরা ঈসা আলাইহিস সালামকে কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলামে তার সম্পর্কে কি বর্ণনা করা হয়েছে সেটি সম্পর্কে কিছু জানব। আর খ্রিস্টানরা তার সম্পর্কে যে ভ্রান্ত আকীদা ধারণ করে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানদের যে ভ্রান্ত আকীদা, এটি সম্পর্কে ইনশাল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানি তিনি বনি ইসরাইলের একজন নবী, তিনি বনি ইসরাইলের প্রতি প্রেরিত হয়েছিলেন এবং তার মা ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী ছাড়াই ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, সন্তান দিয়েছিলেন। তো এই যে ঈসা আলাইহিস এবং আমরা যদি মারিয়ামেরও যদি ইতিহাস দেখতে যাই, তো মারিয়াম আলাইহিস সালামের মা উনি আল্লাহর কাছে নিয়ত করছিলেন যে আমার যদি ছেলে হয়, আমার সন্তান হলে আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে রাখব। কিন্তু দেখা গেল সন্তান হওয়ার পরে দেখা গেল মেয়ে হলো, মারিয়াম হলো। এটি আমি গত জুমাতেও এই সংক্রান্ত আলোচনা করছিলাম যে তারপরে তিনি আল্লাহর কাছে বললেন যে এই মারিয়ামের এবং মরিয়মের বংশধর তাদেরকে আল্লাহ তাআলা যেন কি করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন রক্ষা করেন। তো এই যে মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে আমরা এগুলো জানলাম। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলো, তখন তিনি যখন তার এলাকাতে আসলেন, তার লোকালয়ে যখন আসলেন, তখন জনগণ বলল যে তোমার বাবাও একজন ভালো মানুষ, মাও ভালো মানুষ, কিন্তু তোমার কোলে সন্তানের পিতাটাকে। তখন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে ইশারা করে দেখালেন যে এই সন্তানকেই বলো। তখন তারা কি বলছিল, কাইফা নুকাল্লিমু মান কানা মাহাদি, যে আমরা কীভাবে একটা শিশু দোলনায় দোল খাচ্ছে এইরকম শিশুর সাথে আমরা কীভাবে কথা বলবো। তখন ঈসা আলাইহিস সালাম কিন্তু কথা বলেছিল। তো এই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে জন্মর সময় থেকেই নিয়ামত দিলেন, ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকেও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিলেন। তাদের দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছিলেন। এখন এই যে একজন পিতা ছাড়া জন্ম নিল, এটা তো আল্লাহর কাছে তো কোনো অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না। ধরেন আল্লাহ তাআলা চাইলে প্রত্যেকটা মানুষকে আদম আলাইহিস সালামকে যেরকম করে পিতা মাতা ছাড়াই যেরকম সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে দিছে, এরকম সবাইকেও করতে পারতেন।
কিন্তু তিনি পিতার মাধ্যমে বা মায়ের মাধ্যমে, পিতা মাতার মাধ্যমে পাঠানোর দ্বারা এটা একটা সুশৃঙ্খল একটা ব্যবস্থাপনা, যে একটা সিস্টেম থাকলো। এই সিস্টেমে একটা সিস্টেম তিনি তৈরি করলেন। এই সিস্টেমের কারণে এটার দ্বারা আরও অনেক ব্যাখ্যাও দেওয়া যায়, যে পিতামাতার কারণে আসার কারণে আমাদের একটা সমাজ, আমরা পিতামাতার যেন সম্মান করি। আর ওইভাবে আসলে তখন দেখা গেল কারোর সাথে কারো কোনো আত্মীয় সম্পর্ক থাকলো না, পারিবারিক কোনো সম্পর্ক থাকতেছে না, কারণ যাকে যেভাবে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো, তখন তো আপনার সাথে তো কোনো পিতামাতার বা ভাই এই সম্পর্ক কারো তৈরি হলো না। এই সম্পর্কটাও দরকার আছে, পৃথিবীতে শান্তি শৃঙ্খলার জন্য এই সম্পর্কটাও দরকার আছে। এগুলো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়। তো আমরা এখন যদি দেখি যে আসলে খ্রিস্টানরা আল্লাহ সম্পর্কে আগে কি আকীদাটা ধারণ করে। আমরা তো জানি কি আল্লাহ এক, অদ্বিতীয়, এতে তো সন্দেহ নাই। আল্লাহর তো কোনো দ্বিতীয় কেউ নাই, আল্লাহ একজন। তার কোনো মানে তিনি কারোর থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি। আর যিনি আল্লাহ তার সামনে এগুলো যায় না। যিনি কারো দ্বারা জন্ম নিচ্ছেন তিনি তো আল্লাহ হওয়ার তো তার তো কোনো ওই গুণটা থাকলো না, তাই তিনি তো তার পিতার মুখাপেক্ষী হয়ে গেলেন। একজন যদি কারোতে জন্ম নেয় তো সে আবার আল্লাহ হবে কীভাবে? তার তো একজন তাহলে গুরুজন থাকতেছে, তার একজন কন্ট্রোল থাকতেছে। তো এটা আল্লাহর শানে এটা হয় না। আল্লাহ তিনি যিনি জন্ম নেন না, জন্ম দেন না, এটা হলো আল্লাহর একটা গুণ। কিন্তু এটা আল্লাহর শান, গুণ বা মর্যাদা যেটাই আমরা বলি। তো খ্রিস্টানরা মনে করে যে তারা বলে যে ঈশ্বর তাদের কাছে তিনজন, একটা হলো গড বা ঈশ্বর যিনি এক মানে আল্লাহ তিনি বোঝায়, আর দ্বিতীয় বোঝায় যে ঈসা আলাইহিস সালাম বা যিশু, তাকে বলে যে এটা হলো গডের পুত্র, গডের পুত্র বলে। আরেকটা বলে তারা আরেকটা বিশ্বাস করে যে হলি স্পিরিট বা কোরআনে আমরা যেটাকে রুহুল কুদুস বলা আছে, পবিত্র আত্মা, তারা এটাকে মনে করে এটাও একটা গড, হলি স্পিরিট বা পবিত্র আত্মা। তার মানে তাদের কাছে গড কয়টা? তিনটা। তারা বলতেছে তিনটা। এখন যদি বলি তিনটা, আবার তাদের একটা ব্যাখ্যা হলো তিনই এক, একই নাকি তিন। মানে তারা বলতে চাচ্ছে যে এই তিনের মধ্যে এক, আবার এই একটা মানে তিন, মানে এই তিনজন নিয়ে ওদের গড। আবার বলতেছে ওই একটা গড মানে ওই তিনজন। তো এই যে একটা জোগা খিচুড়ি একটা তাদের মানে ভ্রান্ত একটা আকীদা যেটা বলা হচ্ছে, তারা এগুলো লালন করে। আরেকটি হলো দেখেন এখানে তারা যে এগুলো এখানে তো শিরক হয়ে যাচ্ছে। তারা কি বলতেছে যে আল্লাহ একজন, তার পুত্র, আবার হলি স্পিরিট যেটা বলতেছে বা পবিত্র আত্মা, তার মানে তিনজন আছে গড। এটা পুরোপুরি শিরক। ইন্না শিরকা লাজুলমুন আজিম, যে নিশ্চয় শিরক হলো একটা জুলমুন আজিম, মানে হচ্ছে খুবই ভয়াবহ একটা গুনাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে কোনো গুনাহ মানুষের থাকলে সেটা ক্ষমা করে দেবেন, তার নিজ গুণে, তার মন চাচ্ছে ক্ষমা করে দেবেন। কিন্তু কেউ যদি শিরক করে তাহলে তাকে ক্ষমা তিনি করবেন না। কারণ এই আসমান জমিন তিনি একাই সৃষ্টি করেছেন, কারো সহযোগিতা লাগেনি, কাউকে তিনি ডাকেন নাই যে তোমরা আসো সাহায্য করো, বা কেউ ছিলও না ওই সময়। তিনি একাই সব কিছু সৃষ্টি করছেন, তিনি একাই সব কিছু নিয়ন্ত্রণ করেন। এখন আমি আপনি যদি তার জায়গায় যদি আরেকজনকেও বসে দিই, যে তাকেও যদি আমরা গডের মতো মনে করি, বা খ্রিস্টানদের মতো যেটা যে এটাও গডের মতো হতে পারে, তো এই যে তার প্রতি একটা জুলুম করা হচ্ছে, আল্লাহর প্রতি এটা আমাদের জুলুম করা হয়ে যাচ্ছে। এই জন্যে ইন্না শিরকা লাজুলমুন আজিম, যার দ্বিতীয় কেউ নাই তাকে যদি আমরা দ্বিতীয় আরেকজনের মনে করি তাহলে এটা সবচেয়ে ভয়াবহ একটা গুনাহ হয়ে যাবে। এরপরে খ্রিস্টানরা এটা আল্লাহ সম্পর্কে তাদের আকীদা, যে তারা তিন মনে করে, তিনের মধ্যে এক মনে করে। এখন তারা যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের যে আকীদাগুলো, এগুলো যদি আমরা কোরআন হাদিস দ্বারা খণ্ডন করতে যাই তাহলে দেখব তারা প্রথমত যেটা তিনের মধ্যে এক, মানে তারা মনে করতেছে গডের সান আর হলি স্পিরিট তিনজন। কিন্তু কোরআন বলতেছে যে না, তিনজন কোনো কিছু না, আল্লাহ এক, আল্লাহু ওয়াহিদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।
আরেকটা হলো সাধারণ কমন সেন্সে বোঝেন যে আল্লাহর যদি পুত্র দরকার হয় তাহলে আল্লাহ একটা পুত্রই কেন নেবেন? বিষয়টা সাধারণ কমন সেন্সে, এটা কোরআন হাদিসের আলোচনার বাইরে, যে একজন সন্তান নিচ্ছে, তো আল্লাহর যদি সন্তান নেওয়ার দরকারই হয় ওদের যুক্তি অনুযায়ী, তাহলে শুধু ঈসাকেই কেন নেবে? আরও সন্তান তো নিতে পারতেন, তাই না? তো তিনি একটাই কেন নিচ্ছেন, যেখানে তার বান্দার 2, 4, 10, 15টা করে সন্তান থাকতে পারে? একটা বান্দা, আল্লাহ যাকে সৃষ্টি করলো, আমাদেরকে সৃষ্টি করলো, সে আমাদের যদি 4টা, 5টা, 10টা করে সন্তান থাকতে পারে, তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে 10টা, 15টা সন্তান দিল, সে আল্লাহর একটা সন্তানই লাগবে কেন? এটা মানে তাদের যে ভ্রান্ত আকীদা, এটা কিন্তু আমরা বুঝতে পারি যে একজনের সন্তান যদি লাগেই, যদিও এটা শিরকি কথা যে আল্লাহর সন্তান থাকতে পারে না, এটা অর্থাৎ আল্লাহর সন্তান আছে, এটা তো শিরকি কথা হয়ে গেল যে আল্লাহ একজনের জন্ম নিচ্ছে, একজনকে জন্ম দিচ্ছে। কিন্তু তাদের কথা অনুযায়ী একটা সন্তানই কেন হবে? বলে আরও হওয়ার দরকার ছিল। তার মানে তাদের যুক্তি অনুযায়ী, তাদের যে আকীদা, তাদের যে বিশ্বাস অনুযায়ী এটা যে পুরোপুরি ভুল, এটা আমরা বুঝতে পারি। এরপরে তাদের একটা বিষয় হলো, তারা মনে করে যে জিসাস ক্রাইস্টকে বা ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। আল্লাহ নাকি আদম আলাইহিস সালাম যে ভুল করছিল, এটা খ্রিস্টানদের আকীদা। খ্রিস্টানদের বিশ্বাস হলো যে আদম ভুল করছিল বেহেশতে, আল্লাহর অনুমতি, আল্লাহর হুকুম, ওই যে গন্ধম খাওয়ার নিষেধ করছে, আদম গন্ধম খাইছে, এই জন্যে আল্লাহ আদমকে শাস্তি না দিয়ে তারই পুত্র, মানে কি একটা গজামিল বিষয় যে ভুল করলো আদম আর শাস্তি দিচ্ছে ঈসা আলাইহিস সালামকে। মানে এটা খ্রিস্টানদের বিশ্বাস যে আদম ভুল করছে, এই জন্য আল্লাহ তখন সিদ্ধান্ত নিল যে তুমি যেহেতু ভুল করছো আদম, তাহলে আমি কি করব, তোমার মাধ্যমে পৃথিবীতে আমি আমার পুত্রকে পাঠাবো, সেই পুত্রকে আবার ফাঁসি কাস্টে ঝুলাবো, ঝুলে তোমার এই ভুলের মাসুল দেব। এটা তো সাধারণ যে ন্যায় বিচার, এটারই তো হিতে বিপরীত হয়। আদম যদি ভুল করেও থাকে, তাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসটা পরে বলতেছি, তাদের বিশ্বাস অনুযায়ী আদম ভুল করছে, তাহলে শাস্তি তো আদমকেই দেওয়া দরকার। তো ঈসাকে কেন দিতে হবে? ঈসা তো কোনো অন্যায় করেনি, ঈসা কেন আদমের ভুলের মাসুল দিতে যাবে? তো এই যে তাদের ভ্রান্ত আকীদা, দেখেন একটার পর একটা তারা এই ভ্রান্ত আকীদাগুলো লালন করে। আমরা যে মনে করি যে আসলে বড়দিন মানে তো আমাকেরই ঈসা আলাইহিস সালামের জিনিস আলোচনা করতেছে, তারা আসলে এর মধ্যে যে তারা আসলে কতটা ভয়ঙ্কর বিশ্বাস রাখে নবীদের সম্পর্কে, সেটা কিন্তু আমরা জানতে পারতেছি। যে তারা মনে করতেছে আদমের ভুলের জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ফাঁসি কাস্টে ঝুলাইছে। এখন আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো কোনো নবী রাসূল ভুল করতে পারে না। আদম ওটা কোনো ভুল করেনি, আদম কোনো অন্যায় করেনি। মানুষ হিসেবে মানুষ ভুল করতে পারে, ভুল করা আর অন্যায় করার কিছু পার্থক্য আছে। অন্যায় করা এক জিনিস আর ভুল করা আর এক জিনিস। আদম আলাইহিস সালাম মানবীয়, তিনি যে মানুষ, তার ভেতরে মানবীয় গুণাবলী আছে। এই মানবীয় গুণাবলী থেকে তিনিও তো ভুল করেননি। ওটা তো হাওয়া আলাইহিস সালামের প্ররোচনায় তিনি ভুল করার সাথে সাথে তিনি আল্লাহর কাছে আবার ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা এটা প্রমাণ করালেন যে সে মানুষ, সে ভুল করবে, ক্ষমা চাবে, আর আমি রহমান রহিম, আমি ক্ষমা করব। এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, পুরো মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমাদের দ্বারাও যদি এরকম কোনো ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আমি ক্ষমা করে দেব। যেমন কিন্তু নবী রাসূলরা কোনো, তাদের আগ পিছ কোনো গুনাহ থাকতে পারে না, তারা কোনো গুনাহ করেন নাই। যে আপনি খ্রিস্টানরা যেটা মনে করতেছে যে আদম গুনাহ করে ফেলছে, এই জন্য আদমকে শাস্তি না দিয়ে ঈসাকে শাস্তি দেওয়া হচ্ছে, এটা ভ্রান্ত আকীদা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে উলাইকাল্লাযিনা হাদাল্লাহু ফাবিহুদাহুম ইহতাদাহি, অর্থাৎ উলাইকাল্লাযিনা, তারা হলো সেই সব লোক, নবীদের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে এই নবী এবং রাসূলরা হচ্ছেন সেই সব মানুষ, হাদাউল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, সঠিক পথের সন্ধান দিয়েছেন। কি করো? ফাবিহুদাহুম, অতএব তুমি তাদেরকে অনুসরণ করো, তাদের অনুসরণ করো, তাদেরকে তাদের পথ অনুযায়ী চলো। ইহতাদাইহি, অর্থাৎ তোমাকে অনুসরণ করতে হবে
ইক্তেদা করতে হবে, তোমাকে অনুসরণ করতে হবে কি তাদের পথকে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা সঠিক পথের দিশা দিয়েছেন এবং মানব জাতিকে বলছেন তোমরা নিজেদের যদি সঠিক পথে থাকতে চাও তাহলে নবী রাসূলের দেখানো পথে চলো। তার মানে নবী রাসূলের কোনো গুনাহ থাকতে পারে না। তাদের আরেকটা বিশ্বাস হলো যে খ্রিস্টানদের আরেকটা বিশ্বাস হলো যে ঈসা আলাইহিস সালাম বা যিশু, তারা যেটা বলতেছে যে যিশুর একজন ঘনিষ্ঠ একজন ছিলেন, তিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করে ইহুদিদেরকে তার যে অবস্থানটা এটা জানিয়ে দিয়েছিল যে ঈসা আলাইহিস সালাম ওই ঘরে অবস্থান করতেছে। এটা তাদের বিশ্বাস। কিন্তু কোরআন হাদিসে আমরা এরকম কিছু পাই না। কোরআন হাদিসে যেটি পাই সেটি হলো যে তিনি আরও হাওয়ারিনদেরকে সরে যেতে বলছেন। তার সফর সঙ্গী তার যারা সঙ্গী ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা ছিল তাদেরকে আমরা বলি সাহাবী। তারা কি সাহাবী। আর ঈসা আলাইহিস সালামের যারা সঙ্গী তাদেরকে কোরআন বলছে হাওয়ারিন, মানে ওই সঙ্গীরই আরেকটা আরবি শব্দ আর কি। তো সাহাবী যেরকম একটা আরবি, সাহাবী মানে কি সঙ্গী সাথী, ওই হাওয়ারিয়ন মানে সঙ্গী সাথী, কিন্তু কোরআনে তাদেরকে হাওয়ারিন বলা হয়েছে। তো ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলছে, তারাও ঈসা আলাইহিস সালামকে একটা ঘরে আটকে রাখছে যেন ইহুদিরা খোঁজ না পায়। তো এরপরে তারা চলে গেছে। তাদের মধ্যে যে কেউ বিশ্বাসঘাতকতা করছে বা করেনি এটা ইতিহাসেও পায় না বা আমরা কোরআন হাদিসেও দেখি না, কিন্তু তাদের এটা বিশ্বাস। তারা বলে যে সেন্ট পিটার্স নামে একজন তার সহযোগী ছিল, সে নাকি কিছু টাকার বিনিময়ে ইহুদিদেরকে তার অবস্থান বলে দিছে, এটা তাদের একটা বিশ্বাস। এরপরে তাদের একটা বিশ্বাস হলো তারা জিসাস ক্রাইস্ট বা ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দিয়ে ক্রুশবিদ্ধ করার পরে ঈসা আলাইহিস সালাম আবার 3 দিন পরে ফিরে এসেছিল। তো একজন স্বাভাবিকভাবে যাই মারা যাবে, তার আর ফিরে আসার কোনো উপায় আছে? স্বাভাবিকভাবে তার আর ফিরে আসার কোনো উপায় নাই। আর যদি ফিরেও আসে, সে তার হত্যাকারীকে না মেরে, সে তার হত্যাকারীকে না ধরে, সে তার হত্যাকারীকে বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে আবার কেন সে চলে যাবে? স্বাভাবিক মানে আমাদের কমন সেন্স কী বলে? আপনাকে একজন হত্যা করে ফেলছে, আপনি কবরে যেয়ে 3 দিন পরে আবার কবর থেকে উঠে আসতেছেন, আপনি তো জানছেন যে আপনাকে কে হত্যা করছে। আপনি ওই 3 দিন সময় পাইলে তাকে আপনি আবার হত্যা করতে যাবেন না? বা আপনি আপনার পরিবারকে বলবেন না যে আমার কিন্তু এই বাবা আমার কিন্তু ওই মারছে, এই ঘটনা তো আপনি বলবেন। কিন্তু তারা বলতেছে ঈসা আলাইহিস সালামকে আমরা ক্রুশবিদ্ধ করলাম, 3 দিন পর আবার কবর থেকে উঠে আসলো, আসে তারা আর এক সাগরেদকে বলল, কি বলল, ওই কিছু দিনের কথা বলে নাকি আবার চলে গেল। তো নিজে নিজে আবার কবরে গেল। মানে একটা ভ্রান্ত আকীদারও তো একটা লিমিট থাকা লাগবে, যে ঈসা আলাইহিস সালামকে যদি তোরা মেরেই ফেললি, তারপর ঈসা আলাইহিস সালাম উঠে আসলো কীভাবে, ফিরে আসলেন কীভাবে? কিন্তু আল্লাহ তাআলা এটা কি বলতেছেন, তাদের এই যে মানে ক্রুশবিদ্ধ করা আবার ফিরে আসা, আল্লাহ তাআলা পুরো ঘটনাকে বলতেছেন যে ওমা কতালুহু ওমা সলাবুহু, তারা হত্যাও করতে পারেনি, ক্রুশবিদ্ধও করতে পারেনি। ওয়ালাকিন শুব্বিয়া লাহুম, তারা এই সন্দেহের মধ্যে আছে। তাদের একদল মনে করতেছে যে আমরা ক্রুশবিদ্ধ করার পরে ঈসা 3 দিন পরে আবার আসছিল, ঈসা আলাইহিস সালাম আবার 3 দিন পরে ফিরে আসছে, আসে তার সাগরেদদেরকে বলছে, কথা বলার পর আবার চলে গেছে। এই সন্দেহের মধ্যে একটা দল আছে। আর একটা দল সন্দেহের মধ্যে আছে যে ওই যে তিনি যে ঘরের মধ্যে ঢুকলেন, ওখানে কিছু লোকও ঢুকছিল ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য। 7 থেকে 8 জন লোক মোটামুটি ঢুকছিল আর কি ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল এসে ওই রুমের ছাদ খুলে দিয়ে ঈসা আলাইহিস সালামকে নিয়ে 4র্থ আসমানে চলে গেলেন। এরপরে ওই 7 জনের 8 জনের মধ্যে থেকে একজনের চেহারাটা ঈসা আলাইহিস সালাম করে দেওয়া হলো। তারা যখন বের হয়ে গেল, তারা মনে করলো যে আমাদের এই যে ঈসাক পেয়ে গেছে, তাদের সঙ্গীর চেহারা চেঞ্জ করে ঈসা করে দেওয়া হলো, ঈসা আলাইহিস সালামের মতো করে দেওয়া হলো। তারা মনে করলো আমরা তো ঈসাকে পেয়ে গেছি, নিয়ে যেয়ে ক্রুশবিদ্ধ করলো। ক্রুশবিদ্ধ করার পরে ওই সঙ্গীকে কিন্তু হত্যা করলো। ওরা হত্যা করার পরে তারা এখন চিন্তায় পড়ে গেল, রুমের মধ্যে ঢুকলাম আমরা 8 জন, বের হলাম 7 জন, আর একজন গেল কোথায়? রুমের মধ্যে ঢুকলো কয়জন? 8 জন, বের হলো 7 জন, একজন ঈসাক ধরে নিয়ে আসলো, মানে ঈসাক সহ আসলো, তাহলে ওরা 7 জন হলো। তাহলে ঈসা যদি এটা হয়, তাহলে আমাদের আর এক সঙ্গী বই গেল। আচ্ছা, তো আর এক সঙ্গী কোথায় গেল?
এই যে তাদের এই সন্দেহের মধ্যে তারা এখনও অবস্থান করছে। তারা মনে করতেছে যে আমরা গেলাম 8 জন, ফিরলাম 7 জন, তাহলে আর একজনটা গেল কোথায়? আচ্ছা, তো এই যে তাদের এই ভ্রান্ত আকীদাগুলো আছে। এরপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, তারা এই যে খ্রিস্টানরা যে ঈসা আলাইহিস সালামকে যে ইবাদত করতেছে, ঈসা আলাইহিস সালামেরই পূজা করা শুরু করছে তারা মনে করতেছে যে ঈসা আলাইহিস সালাম একজন পবিত্র আত্মা, তিনি ঈশ্বরের পুত্র, তারই ইবাদত করা দরকার। তো এই যে ঈসা আলাইহিস সালামকে নিয়ে যে তারা যে ভ্রান্ত আকীদাগুলো পালন করতেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালামকেই জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা এবং ঈসা আলাইহিস সালাম কথা বলবেন কিয়ামতের দিন, এই খ্রিস্টানদের এই ভ্রান্ত আকীদা নিয়ে কথা বলবেন। সেটা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছেন যে আল্লাহ তাআলা সূরা মাইদার 116 নম্বর আয়াতে বলছেন, ওয়াইস কল আল্লাহু ইয়া ঈসা ইবনা মারিয়াম আনতা কুলতা লিন-নাসি আত্তাখিজুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কি ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিকা ইন্নাকা আনতাল আল্লামাল গুয়ুব। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইস ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারিয়াম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়ামকে ডাক দিয়ে বলবেন, হে ঈসা ইবনে মারিয়াম, আনতা কুলতা, তুমি কি মানুষকে বলেছিলে, লিন-নাস, মানুষকে কি তুমি এই কথা বলেছিলে, ইত্তাখিজুনি ওয়া উম্মি ইলাহাইনি, যে আমাকে এবং আমার মাকে তোমরা ইবাদত করো। খ্রিস্টানরা যেটা ইবাদত করতেছে, তা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবে যে তুমি কি মানুষকে কথা বলেছিলে নাকি যে আমাকে এবং আমার মাকে ইবাদত করো? কারণ তোমাকে আর তোমার মাকে তো খ্রিস্টানরা ইবাদত করতেছে, তো এটা কি তুমি বলেছিলে নাকি? তখন ঈসা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমাকে এবং আমার মাকে ইবাদত করো, এই কথা তুমি কি মানুষকে বলেছিলে কিনা? তখন ক্বালা সুবহানাকা, তিনি তখন বলবেন যে আপনার পবিত্রতা, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কি, আমার মা ইয়াকুনু লি, আমার তো এটা বলার কোনো অধিকারই নাই, আন আকুলা, আমি কেন এই কথা বলবো, মা লাইসা লি বিহাক্কি, যেটা সত্যই না, এ কথা বলার তো আমার কোনো দরকার নাই, বা আমি এই কথা কেন বলতে যাব, যে এই কথাটা ইন কুনতু কুলতুহু, তারা যে কথাটা বলতেছে এই কথাটা আমি তাদেরকে কেন বলতে যাব। ফাকাদ আলিমতাহু, ইন কুনতু কুলতুহু, যদি আমি এই কথা বলেও থাকি, যে ফাকাদ আলামতাহু, তাহলে তো এটা আপনার জানারই কথা। এটা ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে যে আমি যদি মানুষকে এই কথা বলেই থাকি, এটা তো আপনি জানারই কথা। তো তা'লামু মা ফি নাফসি, আমার অন্তরের মধ্যে কি হচ্ছে, আমার অন্তরের মধ্যে আমি কি চিন্তা ভাবনা করতেছি, হে আল্লাহ সেটি আপনি জানেন। যে তা'লামু মা ফি নাফসি, যে আপনি এটা জানেন, মা ফি নাফসি, আমার অন্তরের মধ্যে কি হচ্ছে, আমার নফসের মধ্যে আমি কি চিন্তা করতেছি, এটা আপনি জানেন। ওয়ালা আ'লামু, কিন্তু আমি জানি না, মা ফি নাফসিকা, আপনার অন্তরের মধ্যে কি হচ্ছে। অর্থাৎ আল্লাহ আপনি কি চিন্তা করছেন এটা সম্পর্কে আমি জানি না, কিন্তু আমি কি চিন্তা করতেছি এটা সম্পর্কে আপনি জানেন। ইন্নাকা আনতাল গুয়ুব আল্লামাল গুয়ুব, নিশ্চয় আপনি অদৃশ্যের সংবাদ সম্পর্কে অবগত। তার মানে ঈসা আলাইহিস সালাম নিজেও অস্বীকার করলেন খ্রিস্টানদের এই ব্যাপারটা। ঈসা আলাইহিস সালাম কি বললেন, যে আমি এটা বলি নাই, আমার এটা সবাই পায় না, যে আমি কেন এই কথা বলতে যাব, আর আমি যদি বলেও থেকে আল্লাহ জানেন। তার মানে তারা ঈসা আলাইহিস সালাম বলে না এই কথা যে তাকে ইবাদত করতে হবে, কিন্তু খ্রিস্টানরা এটা বাড়াবাড়ি করছে। এরপরে আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়ানবাগি লির রহমান আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, ওয়ামা ইয়ানবাগি, আর এই জিনিসটা শোভা পায় না, এই জিনিসটা ভালো দেখায় না, লির রহমান, রহমানের জন্য এই জিনিসটা, যিনি রহমান, যিনি আল্লাহ, তার জন্য এই জিনিসটা ভালো দেখায় না, আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, কোনো সন্তান নেওয়াটা আল্লাহর জন্য বা রহমানের জন্য এটা ভালো দেখায় না, বা এটা শোভনীয় নয়। এরপরে সর্বশেষ আরেকটি কথা, যে তারা ঈসা আলাইহিস সালামকে মারতে চাইলো, মারতে পারলো না, এটা একটা বিষয়। তারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই ভ্রান্ত আকীদাগুলো লালন করে। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছেই ঈসা আলাইহিস সালামকে কেন প্রেরণ করলেন?
তাদের কাছে কেন প্রেরণ করলেন এটা সম্পর্কে 2 মিনিট একটু বলি। সেটি হলো, ইতিহাস থেকে আমরা জানলে বুঝতে পারবো যে আসলে তাদের ইহুদিদের অন্যায়, মানে তারা অন্যায়ের উপরে অন্যায় করতেছে, এই হাজার হাজার বছর ধরে যে অন্যায়ের উপরে যে অন্যায় করতেছে, তার একটা ঘটনা হলো, তাদেরকে ঈসা আলাইহিস সালামেরও 5 থেকে 600 বছর আগে 586 খ্রিস্টপূর্বাব্দের দিকে বখতে নসর, যেটা আল্লাহ তাআলা পৃথিবীতে 4 জন মানুষকে পুরো বিশ্বের ক্ষমতা দিয়েছিল। একটা হলো, তার মধ্যে 2টা ছিল মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম, আর হলো জুলকারনাইন, আর 2 জন ছিল কাফের, বখতে নসর আর নমরুদ। তো এই বখতে নসর জেরুজালেমটাকে ধ্বংস করে ফেলছিল। বখতে নসর জেরুজালেমকে ধ্বংস করে ফেলছিল, যেটা ইতিহাসে নেবুচাঁদনেজার বলা হয়। তো 586 খ্রিস্টপূর্বাব্দে তিনি এই পুরো জেরুজালেমকে ধ্বংস করার পরে এই জেরুজালেম শহরে বড় বড় পাথর মেশিনে নিয়ে এসে এমনভাবে ধ্বংস করে দিলেন যে ওখানে যে একটা শহর ছিল, ওখানে যে কোনো মানুষের বসতি ছিল, এটা বোঝার কোনো উপায় নাই। এই সময় ওজাইর আলাইহিস সালাম, তিনি এর পরের ঘটনা, তারপরে একদিন ওজাইর আলাইহিস সালাম জেরুজালেমের সাইডে যাচ্ছিলেন। তো যেতে যেতে এই ধ্বংসস্তূপ দেখে তার মনে হলো, তার একটু অন্তরের মধ্যে হলো যে একটু অন্তরে তিনি চিন্তা করলেন যে এই একটা নগরী ছিল, এখানে মানুষজনকে মেরে ফেললো, কিছু মানুষকে নিয়ে গেল, পুরো শহরকে একদম ধলিকণা, কোনো বিল্ডিং নাই, কোনো পাথর নাই, বড় বড় পাথর বন্ধ নাই। এই শহরটাকে আল্লাহ কীভাবে কিয়ামতের দিন আবার পুনরায় গড়ে তুলবেন। ওজাইর আলাইহিস সালাম এটা মনে মনে একটু চিন্তা করলেন। চিন্তা করতে করতেই আল্লাহ তাআলা তাকে তখনই মৃত্যু দিলেন। দেওয়ার পরে 100 বছর পরে তাকে আবার জীবিত করলেন। জীবিত করার পরে আল্লাহ তাআলা বললেন যে তুমি কতক্ষণ ঘুমিয়েছিলে? তো বলতে আমি ঘুমিয়েছিলাম 1-1.5 ঘন্টা ঘুমিয়েছিলাম বা একদিন। তো বলতেছে না, 100 বছর পার হয়ে গেছে। তখন ওজাইর আলাইহিস সালাম তার এলাকাতে যখন গেলেন, তখন তার যে বয়সের, ধরেন একজন মানুষ 30 বছর বয়সে গায়ে 30 বছর থেকে 100 বছর পার হয়ে গেছে, মানে তার হলো 130 বছর। এর মধ্যে পুরো এলাকা মানুষ আর কেউ নাই, যারা তার খেলার সঙ্গী ছোটোবেলায় যাদের সাথে একা একা খেলতো, এই মানুষগুলো আজকে 90 বছর 100 বছর যারা বেঁচে আছে, তারাও লাঠির উপরে ভর করে করে চলতেছে। আর যারা মুরব্বী তারা তো নাই। তো এখন তিনি যে পরিচয় দিলেন আমি ওজাইর, তখন তার যে খেলার সাথী 100 বছর পার হয়ে গেছে, ওই মানে একজন বৃদ্ধ, তিনি বলতেছেন যে ওজাইরের পুরো তাওরাত মুখস্থ ছিল, তোমার যদি তাওরাত মুখস্থ থাকে তাহলে শোনাও, তাহলে আমরা বুঝবো যে তুমি ওজাইর। তো তিনি এটা শোনালেন। তা ইহুদিরা ওজাইরকে মনে করে আল্লাহর পুত্র, কারণ তাদের ধারণা ওজাইর ওই যে মৃত্যুর পরে আবার ঘুরে যাচ্ছে, তাদেরকে ওজাইরের একটা আলাদা ক্ষমতা আছে। এই জন্য ইহুদিরা মনে করে ওজাইর আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এই যে তাদের এই ভ্রান্ত আকীদাগুলো। এরপরে শত শত বছর তারা ইহুদিরা রাজত্ব চালানোর পরে যখন তারা এই জিনিসটা যখন তাদের হাতছাড়া হয়ে গেল, তখন তাদের সাথে যত নবী রাসূল আসতো তাদেরকে বলতো, নবী রাসূলদেরকে বলতো যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের এই রাজত্ব আবার ফিরে আসুক, সুলাইমানের সেই রাজত্ব আমরা আবার ফিরে পাই, দাউদ আলাইহিস সালামের সেই রাজত্ব আবার ফিরে পাই, আমরা আবার জেরুজালেম শাসন করতে চাই। তখন নবীরাও দোয়া করলো। 400-300 দিকে এসে হযরত দানিয়েল আলাইহিস সালাম নামে এক নবী আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ আমাদেরকে একজন শাসক দাও। দানিয়েল আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ বলল যে ঠিক আছে, তোমাদেরকে একজনকে দেওয়া হবে, সত্য একজন মাসি বা তোমাদেরকে পথ দেখাবে, তোমাদেরকে শাসন করবে, এরকম একজন মাসি দেওয়া হবে। তো মসি ঈসা, এই ঈসা আলাইহিস সালামকে মূলত আল্লাহ তাআলা তাদের শাসক হিসাবে প্রেরণ করেছিলেন। ওই যে দানিয়েল আলাইহিস সালাম দোয়া করলো, ইহুদিরা নির্যাতিত, তো ইহুদিদেরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন যে তুমি ইহুদিদেরকে নিয়ে আবার জেরুজালেম কী করো, শাসন করো। এখন ইহুদিদেরকে আল্লাহ মুক্তিদাতা হিসেবে দিল ঈসা আলাইহিস সালামকে, কিন্তু ওরা কী করলো, ওরা ঈসা আলাইহিস সালামকে আবার হত্যা করার ষড়যন্ত্র করলো, তার মায়ের প্রতি অপবাদ দিল, তাকে নিয়ে ষড়যন্ত্র করলো। এই জন্য আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে ঈসা আলাইহিস সালামকে তুলে নিলেন, জীবিত অবস্থায় তুলে নিলেন, নিয়ে ইহুদিদেরকে ওই ভ্রান্ত একটা ধারণার মধ্যে এখনও রেখে দিছে। ওরা এখনও ওই ভ্রান্ত ধারণার মধ্যে আছে যে একজন আসবে, একজন মসিহ এসে আমাদেরকে উদ্ধার করবে, কিন্তু ওদের মসিহ কিন্তু আসছিল ওদেরকে উদ্ধার করার জন্য, ওরা এটা ওরা নেয়নি, ওরা তাকে গ্রহণ করেনি, ওরা ঈসা আলাইহিস সালামকে গ্রহণ করেনি। এই জন্য আল্লাহ তাআলা ওদের জন্য আরেকটা মিথ্যা মসিহ দাজ্জাল, এই দাজ্জাল প্রথমে এসে নিজেকে ঈসা হিসেবে দাবি করবে, যে বলবে যে আমি ঈসা,
তখন এই ইহুদিরা খ্রিস্টানরা ওই দাজ্জালের অনুসরণ করা শুরু করবে। তারপরে সত্য ঈসা আলাইহিস সালাম যখন চতুর্থ আসমান থেকে আসে, তিনি যখন আসবেন খ্রিস্টানদের মাঝে তার বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন, ইনজিল কিতাব দেখাবেন, তখন যারা আসলে মানে যারা আসলে সত্য কোনটা এটা জানতে চায়, এই খ্রিস্টানরা তখন দলে দলে ইসলাম গ্রহণ করবে। এবং ঈসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা এই দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জাল, এটা আমরা জানি যে মাহাদির সাথে যুদ্ধের এক পর্যায়ে মাহাদি আলাইহিস সালাম উমাইয়া মসজিদের মধ্যে ঢুকবেন, দাজ্জাল বাহিরে, মানে মুসলমানদেরকে হত্যা করবেন। তখন ঈসা আলাইহিস সালাম আসবেন, ফেরেশতাদের কাঁধে ভর করে মসজিদে আসবেন। আসার পরে যখন গেটটা খুলে দেওয়া হবে, ঘটনা সংক্ষিপ্ত করতেছি, যে যখন ঈসা আলাইহিস সালামের চেহারাটা দাজ্জাল দেখবে, তখন মোমবাতি যেরকম গলে যায়, দাজ্জাল ওই রকম গলে যাওয়া শুরু করবে। এরপরে ঈসা আলাইহিস সালাম ধাওয়া করবে, ধাওয়া করে বাবে লুদ্দ, একটা জায়গার নাম ইসরায়েলের লুদ্দ এয়ারপোর্ট, ওখানে একটা এয়ারপোর্টও আছে, এই লুদ্দ এয়ারপোর্টের জায়গাতে ঈসা আলাইহিস সালাম তাকে তরবারি দিয়ে হত্যা করে, এই তরবারি, রক্তমাখা তরবারি মুসলমানদেরকে নিয়ে এসে ঈসা আলাইহিস সালাম দেখাবে যে এই যে আমি দাজ্জালকে হত্যা করেছি। দাজ্জাল তো গলে যাচ্ছিল, গলে যাওয়ার আগেই তো আগে হত্যা করতে হবে, তো তারপরে হত্যা করে মুসলমানদেরকে দেখাবে। এরপরে মুসলমানদের সাথে একটা ইহুদিদের যুদ্ধ সংগঠিত হবে। তার মানে ইহুদিরা এই যে 2 নম্বরে কাজ কারবার করলো, তারা সত্য মসিহকে গ্রহণ করলো না, তাকে আবার অপবাদ দিল, তার মায়ের বিরুদ্ধে অপবাদ দিল, তাকে নিয়ে ষড়যন্ত্র করলো। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে মিথ্যা মাসিহের দাজ্জালের খপ্পরে ফেলাবেন। মানে তারা এখন দাজ্জালের একটা নেতৃত্ব নিয়ে সত্য মাসিহ ঈসার বিরুদ্ধে তাদেরকে লড়াই করতে হবে। তো এই যে তাদের ভ্রান্ত আকীদা, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মোটামুটি আমাদের আকীদা ক্লিয়ার, এবং তারা যে ভ্রান্ত আকীদাগুলো পালন করে সেটাও আমরা ক্লিয়ার। তো এই জন্যে তারা বড়দিন পালন করে মানে আমাদের ঈসা আলাইহিস সালামের বড়দিন বা জন্মদিন টাইপের কিছু একটা, এটা না। তাদের আকীদা অনুযায়ী কিন্তু ঈসা আলাইহিস সালামের একটা আলাদা একটা আমরা চরিত্র বুঝতে পারতেছি। কিন্তু আমাদের ঈসা আলাইহিস সালামের কোনো আল্লাহর পুত্র না, তিনি একজন মানুষ, তিনি মাটির তৈরি একজন মানুষ। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে কোন ফায়াকুন বলতেন, আর তিনি হয়ে গেছেন। তিনি শুধু পিতা ছাড়া এসেছেন, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খ্রিস্টানদের এই ভ্রান্ত, ইহুদি এবং খ্রিস্টানরা যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে ভ্রান্ত আকীদা ধারণা করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাদের ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে মুক্ত রাখুন, এবং আমরা যেন ঈসা আলাইহিস সালাম সহ সমস্ত নবী রাসূলদের সম্পর্কে যেন আমাদের আকীদা যেন স্বচ্ছ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।